আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে দায়িত্ব। দায়িত্ব কি জিনিস সে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع ومسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها مسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع مسؤول عن رعيته রাহুল বুখারী মুসলিম। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। এসে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খবরদার, সতর্ক হয়ে যাও, তোমরা প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে জিম্মেদার। তোমাদের মাথাতে তোমাদের জিম্মেদারে যারা থাকবে, তোমাদের আন্ডারে যারা থাকবে, তাদের বিষয়ে তোমাদের আল্লাহ তাআলার কাছে জবাব করতে হবে। সুতরাং একজন দেশের বাদশাহ তার মাথা হাতে যেসব পূজারা আছে তাদের বিষয়ে জবাবদিহি করতে হবে। এমপি যার আন্ডারে যারা আছে তাদের, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার বিষয়ে জিজ্ঞাসা করতে হবে। প্রাইম মিনিস্টার তার এমএলএ এমপি বিষয়ে জিজ্ঞাসা করা হবে, তার দেশের মানুষের বিষয়ে জিজ্ঞেস করা হবে। এমপি আছে, এমপির বিষয়ে জিজ্ঞেস করা হবে তার আন্ডারে যারা। এমএলএ আছে, এমএলএ আন্ডারে যারা থাকে তাদেরকে। পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের মাথা হাতে যারা থাকে তাদের। মেম্বার আছে, মেম্বারের মাথা হাতে যারা আছে, তত্ত্বাবধানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের হকের বিষয়ে, তাদের কি সাবসিডি দিয়েছিল, কি বিষয়ে তাদেরকে সাহায্য করেছিল, কি বিষয়ে তাদেরকে উপর নির্যাতন করেছিল। তারপরে একজন বাড়ির পুরুষ তার বাড়ির সমস্ত ছেলে মেয়ে বউবি বাচ্চা তাদের বিষয়ে কি করেছে, দিনের বিষয়ে কি উপকার করেছিল, দুনিয়ার সাথে মামলা কেরাম করেছিল, তার বিষয়ে জিজ্ঞেস করে। একজন স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে তার বাড়ির সমস্ত জিম্মেদারের বিষয়ে, সম্পত্তির বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়। অনেক সময় দেখা যায় যে স্বামী বাড়ি নেই বলে তার মায়ের বাড়িতে কেউ এসে স্বামীর সম্পদ তার দ্বারা পাঠিয়ে দেয়। অনেক সময় টাকা পয়সা পিছন দিয়ে পাঠিয়ে দেয়, অনেক সময় সম্পদের কিছু অংশ জিনিস পাঠিয়ে দেয়, যেরকম চাল আছে, গম আছে। সংসারিক জীবনে অনেক জিনিস কেনা হয় যেটা মায়ের বাড়িতে মেয়েরা পাঠিয়ে দেয়। সেগুলো হচ্ছে আমাদের খেয়ানতের বিষয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। ফির তারপরে একজন খাদিম তার মালিকের জিনিসপত্রের বিষয়ে সে কতটা সতর্ক ছিল, কতটা দায়িত্ব পালন করেছে তার বিষয়ে জিজ্ঞেস করা হবে। এরকমভাবে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্বের বিষয়ে জিজ্ঞেস করা হবে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এই বিষয়ে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি উত্তর দেবো। দ্বিতীয় হাদিস, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سائل كل راع أما ইস্তারআহু হাফিজা আম্মা যাইয়া। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার তত্ত্বাবধানে যারাই ছিল তাদের বিষয়ে জিজ্ঞাসা করবেন। দিনের জন্য সে কতটা কী করেছে, মানে তাদের দিন শেখানোর ব্যবস্থা কী করেছিল না করেছিল, দুনিয়াবী দিক থেকে তার বিপদ আপদে কতটা সহযোগিতা তার সঙ্গে সাথ দিয়েছিল। এরকমভাবে তাদের হক এবং তাদের পাওনাগুলোকে বিষয়ে সে পাওনা মিটিয়েছিল না পাওনা ক্ষতি করেছিল। ওই জন্য এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সতর্ক হওয়ার তৌফিক দান করুন বলে না আমি।